ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুজ ওয়ার্ল্ড। চলো আজ ঘুরে আসি ফ্রান্সের আলজাস রিজিয়নের রূপকথার মতন একটি জায়গায়। গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা আজকে ঘুরতে যাব ফ্রান্স, স্ট্রাসবার্গে। চলো। আজকে আমরা ফ্লিক্স বাসে করে উলম থেকে 240 কিলোমিটার দূরে যাচ্ছি স্ট্রাসবার্গে। যেতে সময় লাগছে 3.5 ঘন্টা। কনকনে শীতের শেষে স্প্রিং আসায় চারিদিকে ল্যান্ডস্কেপটা সবুজ হয়ে উঠেছে। তার মধ্যে দিয়ে আমাদের বাস ছুটে চলেছে ফ্রান্সের উদ্দেশ্যে। জার্মানি থেকে এই রাইন নদীর ওপর ব্রিজ ক্রস করে ঢুকে পড়লাম ফ্রান্সে। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্ট্রাসবার্গে। বাস থেকে নেমে এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আমরা চলে এসেছি প্যালেস অফ দ্য রাইনে। 1883 থেকে 1889 বানানো এই প্যালেসটি একদিকে যেমন জার্মান শাসনের প্রতীক, তেমনি ফ্রান্স ও জার্মানির সাংস্কৃতিক সংমিশ্রণের এক চমৎকার নিদর্শন। স্ট্রাসবার্গ হল ফ্রান্সের গ্রাঁ এস্ট রিজিয়নের ক্যাপিটাল ও হিস্টোরিক আলজাস এলাকার প্রধান শহর। জার্মান বর্ডারের কাছে রাইন নদীর তীরে অবস্থিত এই শহরটি হিস্ট্রি আর মডার্ন ভাইব্রেন্সির এক দারুণ মিক্সচার। এই জায়গার স্থাপত্য, ভাষা, খাবার ও লাইফস্টাইলে জার্মান ও ফ্রেঞ্চ কালচারের এক অপূর্ব মিশ্রণ দেখতে পাওয়া যায়। শহরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নট্রডাম ক্যাথিড্রাল। 12th থেকে 15th সেঞ্চুরির মধ্যে বানানো এই হিস্টোরিক চার্চটি ইউরোপীয় গথিক আর্কিটেকচারের এক অপূর্ব এক্সাম্পল ও ফ্রান্সের এক আইকনিক হেরিটেজ। 142 মিটার হাইটের এই চার্চটি 1647 থেকে 1874 অবধি ওয়ার্ল্ডস টলেস্ট বিল্ডিং ছিল। চার্চটির বাইরে যেমন অসাধারণ নকশা ও হাজারো মূর্তি খোদাই করা ফাসাড আছে, ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই পিসফুল। একদিকে যেমন আছে বিশাল বড় অর্গান, তেমনি অন্যদিকে আছে 15 মিটার ডায়ামিটারের এই অপূর্ব রোজ উইন্ডো। ক্যাথিড্রালটির সবচেয়ে ফেমাস অ্যাট্রাকশন হল 1840s নির্মিত এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। প্রতিদিন দুপুর 12:30টাতে এটি ক্রাইস্টের অ্যাপস্টলস ও এঞ্জেলসদের অ্যানিমেটেড ফিগারে জীবন্ত হয়ে ওঠে। চারিদিকে কালারফুল গ্লাসে বাইবেলের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে, যা সেই যুগের ধর্মীয় ভাবনা ও শিল্পশৈলীর এক অসাধারণ এক্সাম্পল। চার্চের ভিতরে সুভেনিয়ার শপে ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়ল কলকাতায় মাদার টেরিসার লাইফের উপর এই বইটি। চলো আমাদের সাথে, এবার এই মেরিগো রাউন্ডে চড়বো।
এবার আমরা চলে এসেছি সেন্ট থমাস চার্চে। এটি আলজাস রিজিয়নের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোটেস্ট্যান্ট চার্চ। 1778 সালে এই চার্চটির অর্গান বাজিয়েছিলেন ওলফগাং আমাডিয়াস মোজার্ট। স্ট্রাসবার্গের সেন্টারে ইল নদীর তীরে অবস্থিত এই জায়গাটির নাম লা পেটিট ফ্রান্স। এটি শহরের সবচেয়ে মনোমুগ্ধকর ও ছবির মতন জায়গা। কালারফুল হাফ টেম্বার্ড হাউস, কবলস্টোনের রাস্তা, ফুলে সাজানো ব্যালকনি ও শান্তভাবে বয়ে যাওয়া ক্যানালস, সব মিলিয়ে এটি যেন একটি জীবন্ত রূপকথা। এই জায়গাটি শুধু স্ট্রাসবার্গের নয়, বরং পুরো ফ্রান্সের অন্যতম সুন্দর ও জনপ্রিয় জায়গা, যেটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মিডল এজেসে এই জায়গাটি ছিল ট্যানার্স, ফিশারম্যান ও মিলার্সদের জায়গা। এখানে অনেক বাড়ির ওপরের খোলা অংশতে চামড়া শুকানো হতো। আজকের দিনে এই জায়গাটি ইতিহাস ও ঐতিহ্যের এক অপূর্ব মিশ্রণ। নৌকা ভ্রমণ হোক, নদীর ধারে ক্যাফে অথবা নিঃশব্দ গলিপথ ধরে হেঁটে চলা, লা পেটিট ফ্রান্স এমন একটি জায়গা যেখানে স্ট্রাসবার্গ তোমাদের মন জয় করে নেবে। ভবন ড্যাম নামক এই স্থাপত্যটি এককালে শহরের প্রাচীন ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ছিল। এই ড্যামটির ওপর থেকে পুরো শহরটির খুব সুন্দর ভিউ পাওয়া যায়। স্ট্রাসবার্গ শুধু দেখার মতো নয়, অনুভব করার মতন একটি শহর। এর রূপকথার মতন পরিবেশ, ঐতিহাসিক গৌরব, ফ্রেঞ্চ কুইজিন এবং আধুনিক শহর জীবনের অপূর্ব অভিজ্ঞতা, সব মিলিয়ে এটি একটি অনন্য ডেস্টিনেশন। স্ট্রাসবার্গ বহুবার ফ্রান্স ও জার্মানির মধ্যে হাত বদল হয়েছে এবং তার এই রিচ হিস্ট্রি আজও শহরের প্রতিটি কোণে বিদ্যমান। এখানকার মানুষ জার্মান, ফরাসি ও এলসাসিয়ান ভাষায় কথা বলে, আর শহরের পুরনো ও নতুন স্থাপত্য সেই ইতিহাসকে ফুটিয়ে তোলে। এই শহরটি সিম্বল অফ ইউরোপিয়ান ইউনিটি। ইউরোপিয়ান পার্লামেন্ট, কাউন্সিল অফ ইউরোপ, ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস থাকার জন্য এটিকে ক্যাপিটাল অফ ইউরোপ বলা হয়। আমাদের আজকের এই ভিডিওটি এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে।